সুপ্রিয় দর্শক, আজকে আমি একটা অ্যাপেল কেক করে দেখাচ্ছি। আপনাদের বাসায় মনে করেন অ্যাপেল আছে, এই রেসিপিটা এখনই করে ফেলেন। এটা খুব ইজি একটা রেসিপি, ছোট বড় সবারই এই রেসিপিটা ভালো লাগবে। চলুন দেখি কিভাবে এটা করা যায়। প্রথমে আমি 5টা অ্যাপেল নিয়ে নিচ্ছি। এটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে ভালো করে আমি ছুলিয়ে নিব, খোসাটা ছাড়িয়ে নিব। আমি আমার মাকে হেল্প করছি। আমি ভালো করে 5টা অ্যাপেলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার 5টা অ্যাপেলের খোসা ছাড়ানো শেষ। এখন আমি সবগুলোকে পিস করে নিচ্ছি। আমি ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। অনেকটা এরকম। বিচিটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি নাইফটা দিয়ে বিচিটাকে উঠিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো অ্যাপেলকে কেটে নিব। আমার সবগুলো অ্যাপেল কাটা শেষ। এখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি অনেক পাতলা করে কেটেছি। এগুলোকে আমি সরিয়ে একটা বাটিতে নিয়ে নিব। আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা কেকের মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যদি বেকিং পেপার না থাকে, আপনারা কাগজও ব্যবহার করতে পারেন, কাগজ কেটে ব্যবহার করতে পারেন। এটার উপরে আমি বাটার দিয়ে নিলাম, আর এর উপরে আমি ভালো করে আপেলগুলো প্লেস করে নিচ্ছি। আমি একটা ফুলের মতো টাইপের প্লেস করছি। আমার এটা মজা লেগেছে। আপনারা চাইলে ঢেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাও তাহলেও একটা নাইস লুক থাকবে। এখন একটা বাটিতে আমি 4টা ডিম ঢেলে দিচ্ছি। এখন আমি ময়দা 1 কাপ নিয়ে নিলাম, চিনিও 1 কাপ নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে আমি বিট করে নিচ্ছি। ভালো করে আমি বিট করে নিচ্ছি। আমি অনেক ঠিক করে বিট করে নিলাম, দেখেই তো বুঝতে পারছেন কত ঠিক হয়েছে। এখন আমি বেকিং পাউডার 1 টিস্পুন দিয়ে দিলাম। এখন ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিলাম।
আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে বাটার ইউজ করছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, এটা অপশনাল। আমার যতটুক বাটার লাগবে আমি ততটুক নিয়ে নিচ্ছি। ছোট ছোট কিউব করে আমি কেটে নিচ্ছি। এখন ওই মোল্ডটার উপরে আমি বাটারগুলোকে একটু দূরে দূরে করে প্লেস করে নিচ্ছি। এটা মেল্টই হবে, এটা সব দিকে যেতে হবে, এজন্য আমি একটু দূরে দূরে প্লেস করছি। আমি ভালো করে বাটারটা প্লেস করে নিলাম। এখন এটার উপরে কেকের মিক্সচারটা ঢেলে দিলাম। এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিব। যেহেতু এটা অ্যাপেল, এই জন্য ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে মিক্সচারটা একদম নিচ পর্যন্ত যায়, অ্যাপেলের ফাঁকে ফাঁকে। এখন আমি ওভেনটা আগে 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। এখন 180 ডিগ্রিতে 40 মিনিট বেক করে নিব। আপনাদের যদি ওভেন না থাকে, আমার চ্যানেলের আগের কোনো ভিডিওতে আপনি দেখতে পারবেন আমি কিভাবে চুলার মধ্যে বেক করেছি কেক। এটাও আপনাদের কাজে লাগবে। 40 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কেকটার থেকে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, পুরো ক্লিন বের হয়েছে টুথপিকটা। এখন এটাকে আমি খুলে দেখিয়ে দিলাম। দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর এটা। এত ইজি রেসিপি তো আমি আমার লাইফে আর খাইনি। এত ইজি এটা, আমি প্রতিদিন এটা বানানোর মতোই, আর এত টেস্টি এটা বলার বাহিরে। আমি একটা পিস করে দেখালাম। খাবেন যেহেতু ভালোটাই খান। আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন বাটনটা ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিওটা সবার আগেই পেয়ে যান। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।